আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও কিন্তু ভালো আছি। তো আজকে কিন্তু ফার্স্ট আমরা সিলেট যাব। আমি কিন্তু কখনো যাইনি সিলেট। তো বিয়ে খেতে চলে যাব 2 দিনের জন্য। তো যাই হোক, আমরা কিন্তু বিকাল সময় রওনা দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু মানে সূর্যাস্ত ডুবে যাবে, এত সুন্দর লাগছিল নদীর চারপাশটা। সূর্যটা আমি সুন্দর করে একটা ভিডিও বানাইছি। আর এই তো আমরা পুরো ফ্যামিলি টুগেদার যাচ্ছি একসাথে সবাই মিলে বিয়ে খেতে। তো আমরা কিন্তু অনেক এনজয় করেছি সবাই মিলে একসাথে, অনেক ছবি টবি উঠাইছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তো ফাইনালি আমরা কিন্তু সিলেট পৌঁছে গেলাম। সারা রাত্র গাড়িতে ছিলাম, সকাল 8টার মধ্যে কিন্তু আমরা সিলেট এসে পড়েছি। এসেই দেখি অনেক মানুষজন, মানে এত সকালবেলায় ছিল এখানে। ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। আর সিলেট কিন্তু আমি প্রথম মানে ফার্স্ট এসেছি। আমার আপু বা আমার আম্মু সবাই কিন্তু আগে পরে এসেছিল, আমি কিন্তু ফার্স্টেই এসেছি। আমার থেকে ভীষণ ভালো লাগছিল সিলেট শহরটা, আর এত সুন্দর লাগলো মাজারটা। আমি কিন্তু কখনো আসিনি, তো জিয়ারত করতে একটু এসে পড়লাম। সবার মুখে এতদিন খালি শুনেছি, আজকে কিন্তু নিজের চোখ দিয়ে দেখলাম অনেক সুন্দর সিলেট। আর চারপাশটা জ্বালালি কবুতর দিয়ে ভরা ছিল, আর অনেক অনেক মানুষ তো দেখলাম কবুতরদের খাবার দিচ্ছে। এত এত পরিমাণ কবুতর ছিল এখানে, মানে অনেক সুন্দর লাগছিল। সিলেট আসলে কবুতর দিয়ে জনপ্রিয়। আর আমি কিন্তু এই সিলেট সম্পর্কে বেশি কিছু জানি না, আমার কিন্তু আইডিয়া নেই। তো আমি কিন্তু আল্লাহর নামটা দেখছিলাম, এত সুন্দর করে বিল্ডিংয়ের মধ্যে একটা আল্লাহর নাম লিখে রাখছে। আর কবুতরগুলো সবগুলো খাবার খেতেছিল। আর এখানে একটা পুকুর, এখানে কিন্তু অনেক বড় বড় মাছ, মানে পুকুরের মধ্যে দেখলাম যে খাবার দিলেই মাছগুলো দৌড়ে আসে। তো সিলেটের কিছু অংশ আমি শুনলাম আম্মুর মুখ থেকে যে এখানে নাকি অনেক বড় বড় মাছ ছিল, আগে অনেক বড় বড় মাছ ছিল। তো সেগুলো নাকি কে জানি বিষ খাইয়ে মানে মেরে ফেলছে, এখন একটাও নেই। এখন যে মাছগুলো আছে এগুলো সবই নতুন, মানে এত একটা বড় হয়নি। তো আমার থেকে তাও দেখে ভীষণ ভালো লাগছিল, অনেক অনেক মাছ ছিল পুকুরটার মধ্যে। আর খাবার দিলেই ওরা দৌড়াই আসে খাবার খেতে, এই জিনিসটা আরও বেশি ভালো লেগেছে। তো আমি কিন্তু প্রথমে এসেছি, আমার অনুভূতিটা একটু অন্যরকম। যাই হোক, আমার থেকে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর কে কে তোমরা সিলেট এসেছো সবাই কিন্তু কমেন্টে জানাবা, যারা যারা সিলেট গিয়েছো সবাই কিন্তু কমেন্টে জানাবা। তো আমিও কিন্তু খাবার দিচ্ছিলাম মাছকে, দেখলাম যে ওরা রুটি খায় না। আমার হাতে কিন্তু একটা রুটি ছিল, তো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম, দেখলাম যে খায় না এগুলা। ওরা ওদের আদারই খায়, মানে যে আদারগুলো ওদের খাওয়ায় সেগুলোই খায়। তো এখন কিন্তু আমরা চলে যাব সুন্দর শাহর মাজার। হ্যাঁ, এই মাজারটার সম্পর্কে অনেক কিছু, অনেক গল্প আছে, সেটা কিন্তু আমি সব কিছু জানি না। শাহ সুন্দর মাজার, কে কে মাজারে গিয়েছো তোমরা সবাই কিন্তু কমেন্টে জানাবা। তো শাহ সুন্দর মাজারের মধ্যে কিন্তু যাব, দেখব ঘুরে ঘুরে। এই মাজারটাও কিন্তু অনেক ঠান্ডা ছিল, চারপাশটা পুরা গাছগাছালি, আর অনেক ভীষণ ভালো লাগছিল। আমার তো মন চাচ্ছিল আমি এখানে একেবারের জন্য থেকে যাই, এত পরিমাণ ভালো লাগছিল। মাজারটা অনেক ঠান্ডা, কোনো চিল্লাচিল্লি নেই, কিচ্ছু নেই। মানে মানুষজন দেখলাম মানে পিছন সাইড দিয়ে আসে না, সামনের সাইড দিয়ে ওইখান থেকে ওই মাজারটা থেকে বের হয়। আর এখানে কি সুন্দর বানরগুলো একসাথে বসে আছে, 2টা বানর একসাথে বসে আছে। বানরের কাহিনীর কি বলবো, আমি কিন্তু বানর দেখে খুবই ভয় পাই। আর কে কে তোমরা বানরের বেশকি খেয়েছো সবাই কিন্তু কমেন্টে জানাবা। আমি কিন্তু অনেক শুনেছি, কখনো বানরের বেশকি দেখি নাই, তবে দেখার অনেক ইচ্ছা ছিল। বাট বানরকে রাগাই নেই, কারণ যদি রাগাতাম তাহলেও আমাকে দৌড়ানি দিয়ে দিত। তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, ছোট্ট একটা খেজুর গাছ আছে, এত সুন্দর পরিমাণ জায়গাটা, মানে মনে হচ্ছে যেমন শীত পড়বে। আমার এই ভিডিওটা কিন্তু অনেক আগের, আমি কিন্তু আমার ছাড়া হয়নি সময়ের কারণে, আমি কিন্তু এডিটিং করে ছাড়তে পারি না, অনেক লেট হয়েছে। তখন কিন্তু শীতের একটু আগ মুহূর্তে, মানে পুরোপুরি শীত পড়েনি। তো ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর ছিল, যেমন কুয়াশায় আচ্ছন্ন ছিল, এত সুন্দর লাগছিল। তো পুরো জায়গাটা কিন্তু আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আসলেই শাহ সুন্দর মাজার অনেক সুন্দর একটা মাজার, প্রতিটা মাজারই আমার থেকে খুব ভালো লেগেছে। সিলেট অঞ্চলে যে এত সুন্দর সুন্দর জায়গা আর এত বড় বড় মাজার আছে, সেটা কিন্তু সিলেট না আসলে জানতামই না। তো ফাইনালি আমরা কিন্তু সিলেট থেকে মানে ঘুরে এখন বিয়ে বাড়িতে চলে গেলাম। তো যে আঙ্কেলের মেয়ের বিয়ে, ওই আঙ্কেলের কিন্তু একমাত্র একটা মেয়েই তার। তো তাই কিন্তু বিয়ের স্টেজটা জাস্ট দেখুন, এত বড় করেছে, মানে গিয়ে তো
মাথা নষ্ট, অনেক সুন্দর করে স্টেজটা সাজাইছে আঙ্কেল। তো এই তো আমরা এখন ঢুকে গেলাম খাবার খেতে, কারণ দুপুর টাইম সবারই কিন্তু ভীষণ ক্ষুধা লেগেছে। তো সবাই কিন্তু আমরা যাচ্ছিলাম বিয়েবাড়িতে, আর চারোদিকটা কিন্তু অনেক পুরোটা কাপড় দিয়ে ঘেরা ছিল। এরকম কিন্তু আমি প্রথম বিয়ে খেলাম। আমি কিন্তু অনেক বিয়ে খেয়েছি, বাট এরকম না, স্টেজ অন্যরকম, বাট এটা কিন্তু আমার জন্য মানে খুবই স্পেশাল আর একটু নতুন ছিল, তাই আমার থেকে খেতে অনেক ভালো লেগেছিল। মানে সিলেট যখন শুনেছি বিয়ে, তখনই কিন্তু আমি সাথে সাথে দাওয়াতটা নিয়ে নিয়েছি, কারণ এখনও যাওয়া হয় নাই, তো ভেবেছি একসাথে যাবো আর খেয়ে আসবো। তো খুব সিম্পলভাবেই আমরা বিয়ে খেতে গিয়েছিলাম, কারণ আমরা এখান থেকে ঘুরে ফিরে তারপর দেন আবার বাড়ির জন্য রওনা হব। তো এই তো দেখেন, আমি জাস্ট একটা ক্লিপ নিচ্ছিলাম, অনেক সুন্দর ছিল ওয়েদারটা, বাতাস ছিল। তো আমরা কিন্তু একটু ছবি টবি উঠাইছি এই যে এগুলো। আর আমার ভিডিওগুলো কার কার কাছে কেমন লাগে প্লিজ সবাই কিন্তু কমেন্টে জানাবা। আর সবাই একটু বেশি বেশি করে লাইক অ্যান্ড কমেন্ট করে দিবা। তোমাদের যদি ভালো লাগে আমারও কিন্তু ভিডিও ছাড়তে ভালো লাগবে। তো এই তো আমরা খুব সিম্পলভাবে ওইখানে